হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখেন এই গরুটাকে, এত বড় একটা অস্ট্রাল গরুটাকে কসাই মানে বসা অবস্থায় পা বান্ধিয়া জবাই করতে চেয়েছিল। মানে কেমন লেভেলের কসাই হইলে এরকম কাজটা করে? মানে গরুটারে দেখেই ওরা ভয় পেয়ে গেছে যে না, এই গরুরে তো খাড়া করা ফালান যাবো না, বহুত রিক্স। এর লেগে ওরা কি কইছে যে ভাই বহ অবস্থায় ফালা মানে বানবুন দিয়া জবাই দেবে। কি মিয়া মজা লন মিয়া, গ্যারান্টি দিতে জীবনে দেখছেন বহ অবস্থায় গরু ফালাইতে? ডরার না কি মিয়া? ডরাইলে কষ্ট হয়েছেন কে লেগা? ওইটি কয়া কয়া হালা করে যে গরুটারে উঠাইলাম। মানে ফাউ কাম করবাচ্ছে, মানে কষ্ট না করে টাকা একটা তো আছে, মানে ধাপ আছে তো যে না গরুটারে দাঁড়া করাবো, দাঁড়া করাইবো, পাও পো বান্ধিব, ঠিক আছে, তারপরে আস্তে করে ফালাইবো, তারপরে সিন জবা দিব। না মানে ব অবস্থায় বান বুন দিয়া ওইটারে এমনি ফালা দিব, এটা কেমন না? এই যে এই কালো বরকা পরা মেয়েটার গরু এটা, মার্শাল্লাহ খুব সুন্দর গরু, বড় আকারের অস্ট্রাল। এই গরুর একটা জিনিস আমার কাছে খুব খারাপ লাগছে, মানে গরুটা যখন কোরবানি করা হবে তখন গরুটাকে নিয়ে অনেক শো অফ করছে তারা। মানে গরুটাকে জবা করবে, পা বান দিবে, এমন টাইমে তারা গরুটাকে নিয়ে সেলফি তুলছে। এই দেখেন পা বান দিতেছে আর পিছনে দেখেন তারা সেলফি তুলছে, ওই যে দেখা যায়, দেখছেন? মানে কত খুশি, কত মজমাগো লাইফে একটা গরু কোরবানি হয়ে যাবো। আমার কথা হলো ভাই, তুই আগেই তোল না, সেলফি তুলবি, ছবি তুলবি, ভিডিও বানাবি, যাই করবি আগেই কর। ওই গরুটারে কষে পা বান দিতেছে, ওই টাইমে ওরা মানে এরকম আনন্দ উল্লাস লইয়া তারা ব্যস্ত। ভাই আমরা কোরবানির সময় গরুর সামনে যাই না, মানে আমাদের গরু যখন কোরবানি দিই তখন মন চায় যে না কষাই কোরবানি দিয়ে মানে ফালা বলে জবা জবা দিয়ে দু চামুনার সামনে। কিন্তু না, ওরা কি হয়েছে মানে গরুটারে সামনে পাও বান্ধিতেছে, ওইটারে ওরা কষ্ট না পায় ওরা ইয়া করতেছে, ছবি তুলতেছে, ভিডিও করতেছে। বাপ রে বাপ, কত আর কি করুম, কি বলুম, আর বলার ভাষা হারা ফেলছে। আপনারা তো ভিডিওতে দেখলেনই, পা বাঁধার সময় তারা সেলফি, ছবি, ভিডিও কত কিছু নিয়ে তারা পাগল। আমি আমার লাইফে কখনো এরকম দেখি নাই, এই ফার্স্ট দেখলাম। মানে সারাদিনের কোনো খোঁজ খবর নাই, ওই যে কষে এসে পাও বান্ধিব ফালাইবো, গরুটা কষ্ট পাইতেছে, ওই টাইমে ওরা আনন্দ উল্লাস ফুর্তি মজমাস্তি লইয়া ব্যস্ত। ভাই চোখেতে পানি না পড়লো, না কানলো, একটা তো এই স্যাডনেস একটা ভাব আছে তো ভাই, যে না গরুটা জব হয়ে যাবো, কোরবান হয়ে যাবো এখন আল্লাহর নামে, একটু মন টন খারাপ করে তো থাকেন যায় নাকি? ও ওরা কি করলো, ওই সেলফি, ছবি, প্রোফাইল পিকচার দিব একটা ছবি, মানে কত যে কাহিনী। যাক, আল্লাহ সবাইকে হেদায়েত করুক, এটাই দোয়া করি দিন শেষে। গরুটা মাশাল্লাহ খুবই বড় একটা গরু ছিল। ফাইনালি গরুটা পড়ে গেল। এই বসা অবস্থায় এই গরুটাকে তারা ফেলে দিবে। এখনকার বেশিরভাগ গরুই মানে সহজে পড়ে না, মানে বইসা যায়। বইসা গেলে কিন্তু আরো ইজি হয়ে যায় কোসাইয়ের জন্য, পরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তো আপনারা সবাই জানাবেন যে এই কাজটা কি করা ঠিক হয়েছে কি না। আমার জানা মতে ঠিক হয়নি। আমার কথা হলো ছবি ভিডিও যাই বানাবি আগেই বানা, যখন গরু আনছোস তখনই বানা। এই কোরবানি করার সময় পা বান্ধিতেছে এমন সময় কেন? তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর অবশ্যই শো অফের জন্য কোরবানি দিবেন না, কারণ এই কোরবানি আল্লাহ কবুল করবে কিনা তাও জানি না। কোরবানি দিতে হবে হালাল মনে, কি আল্লাহর নামে কোরবানি দিতে হবে। সো সবাই এই দিকটা খেয়াল রাখবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে পরের ভিডিওতে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।